হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভূতের রাজ্য .com থেকে পলাশয় সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন, এই তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো এভরি নাইট চাচ্ছি এবং দিচ্ছি, শেয়ার করছি বিভিন্ন অশরীরীর গল্প। জানি না কেমন লাগছে আমাদের গল্পগুলো, আশা করি ভালো লাগছে। কারণ হচ্ছে আমি যেই গল্পগুলো আপনাদেরকে শেয়ার করছি প্রতিটাই আমার শোনা বন্ধু বান্ধবের কাছ থেকে। তো আজকেরও তেমন একটি গল্প আমার এক বন্ধু আমাকে শেয়ার করেছে, সেটা হচ্ছে সৌদি আরবের। জিনের কথা তো আমরা অনেক জানি, যে জিন আসলে কতটুকু ভয়ঙ্কর হতে পারে। আজকে আমরা ঘুল ঘুল জিনের সম্পর্কে বলবো। সৌদি আরবের বিশাল মরুভূমি। দিনের বেলা জায়গাটা যতটা সুন্দর, রাতের বেলা ঠিক ততটাই অচেনা। চারিদিকে শুধু বালি, দূরে পাহাড়ের কালো ছায়া, আর আকাশ জুড়ে অসংখ্য তারা। কিন্তু মরুভূমির সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্য কিছু। সেখানে রাতের বেলা আপনি যতই একা থাকুন না কেন, কোনো কোনো সময় আপনার মনে হবে আপনি একা নন। এই গল্পটা এমনই একজন প্রবাসী বাংলাদেশীর। আমরা জানি লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা কাজ করছে। রাকিবের কথা বলবো। ছেলেটার নাম রাকিব। সৌদি আরবে সে প্রায় 7 বছর ধরে কাজ করছিল। কিন্তু তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় শুরু হয়েছিল এমন একটা জায়গায়, যেখানে কাছাকাছি কোনো শহর ছিল না, কোনো বাজার ছিল না, কোনো বাংলাদেশি ছিল না, এমনকি রাতের বেলা সাহায্য করার মতো মানুষও ছিল না। আর সেই জায়গাতেই এক রাতে রাকিব প্রথমবার শুনেছিল তার নিজের নাম ধরে কেউ যেন ডাকছে। ভেরি টেরিফিক। ওকে, শহর থেকে অনেক দূরে রাকিব সৌদি আরবে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত। কাজটা ছিল মরুভূমির ভিতরে নতুন একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের কাছে। শহর থেকে গাড়িতে প্রায় 2 ঘন্টার পথ। প্রথম দিকে রাকিব জায়গাটা নিয়ে খুব একটা চিন্তা করেনি, কারণ কোম্পানি থাকার জন্য কয়েকটা ছোট রুম করিয়ে দিয়েছিল, একটা রান্নাঘর, একটা ছোট মসজিদও ছিল, আর কর্মীদের জন্য কয়েকটা কন্টেইনার রুম। দিনের বেলায় জায়গাটায় প্রায় 30-40 জন শ্রমিক থাকতো, একসাথেই থাকতো তারা। কিন্তু রাত হলেই জায়গাটা বদলে যেত। সবাই কাজ শেষ করে অনেক ক্লান্ত হয়ে পড়তো, যে যার রুমে দরজা বন্ধ করে দিত এবং ঘুমিয়ে পড়তো। রাত 10টার পরে বাইরে খুব কম মানুষই আসলে চলাফেরা করতো। কিন্তু রাকিবের ক্ষেত্রে অনেক সময় অনেক রাত পর্যন্ত ডিউটি থাকতো। এক রাতে কাজ শেষ করে সে রুমে ফিরছিল, হঠাৎ রাস্তার পাশে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল সে। একটা পুরনো লণ্ঠনের মতো আলো দূরে মরুভূমির মধ্যে চলছে। রাকিব কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আলোটা স্থির ছিল না, কখনো ডানে যাচ্ছে, কখনো বামে, আবার কখনো মনে হচ্ছিল আলোটা তার দিকে এগিয়ে আসছে। আর রাকিব ভাবলো হয়তো কোনো গাড়ি, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলো ওখানে কোনো রাস্তা নেই, কোনো গাড়িও নেই, শুধু মরুভূমি। সে আর দাঁড়ালো না, দ্রুত রুমে ফিরে গেল। সেই রাতেই ঘটনা শুরু হলো। রাকিব ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মনে হলো দরজায় শব্দ, কেউ নক করছেন। সে চোখ খুললো, ঘড়ির দিকে তাকে দেখলো অনেক রাত, মধ্যরাত। আবার দরজায় কি যেন শব্দ করেই যাচ্ছে। রাকিব উঠে বসলো, ভাবলো হয়তো কোনো সহকর্মী তার। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কে। কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই, কোনো রিপ্লাই নাই। আবার সে জিজ্ঞেস করলো কে বাইরে। এবার বাইরে থেকে খুব নিচু একটা কণ্ঠ ভেসে এলো, রাকিব। সে থমকে গেল, কারণ কণ্ঠটা ছিল তার মায়ের মতো, একদমই তার মায়ের কণ্ঠ। রাকিব কয়েক সেকেন্ড কিছু বলতে পারলো না। তারপর নিজেকে বোঝালো এটা অসম্ভব, আমি সৌদিতে, মা বাংলাদেশে। হাউ ইজ ইট পসিবল, কি করে সম্ভব এই জিনিসটা? তার মা বাংলাদেশে থাকে। এত রাতে সৌদি আরবের মরুভূমির মাঝখানে তার মা আসবে কোত্থেকে? বাইরে আবার সেই কণ্ঠ, রাকিব দরজা খোল। রাকিব দরজার হাতল ধরেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটা কথা এলো। তার মা তাকে কখনো নাম ধরে ডাকেন না, মা সবসময় তাকে একটা ডাক নামে ডাকতেন। তাহলে বাইরে যে দাঁড়িয়ে আছে সে তার মায়ের কণ্ঠ নকল করেছে। এবং রাকিব মোটামুটি নিশ্চিত হয়ে গেল। হঠাৎ করে মনে হয় তার জ্ঞান ফিরে আসলো। রাকিব হাত সরিয়ে নিল। সারা রাত সে আর দরজা খোলেনি। কিছুক্ষণ পর পর শব্দ হয়, আবার বন্ধ হয়ে যায়, একবারে পরে পুরোপুরি বন্ধ হয়ে গেল শব্দ। কিন্তু সকালবেলা অদ্ভুত চিহ্ন। সকালে ঘুম থেকে উঠে রাকিব প্রথমে রাতের ঘটনাটা কাউকে বলতে চায়নি এবং চাইলো না। সে দরজা খুললো, বাইরে কেউ নেই। কিন্তু দরজার সামনে বালির উপর কিছু একটা দেখা গেল।
সেটা মনে হলো যে কেউ যেন এখানে রাতের বেলা হাঁটাহাঁটি করেছিল। রাকিব বোঝার চেষ্টা করলো, সে নিচু হয়ে তাকালো, মনে হলো যে কেউ একজন হাঁটাহাঁটি করেছে। সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে কোনো পথিক বা কোনো মানুষ হয়তো এখানে হাঁটাহাঁটি করে আবার মরুভূমির দিকে চলে গেছে, এমনটা মনে হলো তার কাছে। কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি পায়ের আঙ্গুলগুলো মানুষের মতো ছিল না। পায়ের সামনের অংশটা অনেকটা চওড়া আর গোড়ালির দিকটা অস্বাভাবিক সরু। রাকিব কিন্তু ভয়ে কাউকে কিছু বলতে পারলো না। কিন্তু দুপুরে সে একজন পুরনো সৌদি কর্মচারীকে ঘটনাটা বলল। লোকটার নাম ছিল হামাদ। হামাদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, রাতে যদি কেউ তোমার পরিচিত মানুষের কণ্ঠে ডাক দেয়, নেভার ওপেন দ্য ডোর, কখনই দরজা খোলো না। রাকিব হেসে বলল, আরে কি বলেন, কেন? হামাদ তার দিকে তাকিয়ে বলল, কারণ মরুভূমিতে সবসময় যে মানুষকে দেখো সে মানুষ তো নাও হতে পারে। অনেক ধরনের জিন আছে। রাকিবের হাসি থেমে গেল। এরপরে হামাদ তাকে একটা পুরনো গল্প শোনালো। বলল, আমি বলছি তুমি শোনো। রাকিব মন দিয়ে শোনার চেষ্টা করলো এবং বোঝার চেষ্টা করলো আসলে কি ঘটনা ঘটেছিল। অনেক বছর আগে ওই এলাকার কাছাকাছি কয়েকজন শ্রমিক রাতের বেলা পথ হারিয়ে ফেলেছিল। তাদের একজন নাকি দূরে একটা আলো দেখতে পেয়েছিল। আলো অনুসরণ করে সে মরুভূমির দিকে চলে যায়। তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই সে একেবারেই নিখোঁজ। কেউ কেউ বলতো সেটা ছিল ঘুলের আলো। রাকিব এসব শুনে বলল, আপনি এসব বিশ্বাস করেন? হামাদ উত্তর দিল, শুধু বলল, বিশ্বাস করো বা না করো, রাতের মরুভূমিকে কখনো অবহেলা করো না। নেভার নেগলেক্ট নাইটস ডেজার্ট। তারপর একটা কথা বলল, ওরা মানুষের সবচেয়ে পরিচিত কণ্ঠ ব্যবহার করে। রাকিব জিজ্ঞেস করলো, ওরা কারা? হোয়াট ডু ইউ মিন বাই ওরা? হামদ ধীরে বলল, খুল, এক প্রকার জিন যারা মানুষকে বিভ্রান্ত করে, ভুল পথে নিয়ে গিয়ে মেরে ফেলে। এবার কিন্তু রাকিবের সত্যি অনেক ভয় লেগে গেল। রাকিব ঠিক করলো আজ সে কোনো ভয় পাবে না। রাতে কাজ শেষ করে সে রুমে ফিরে দরজা বন্ধ করলো। ঘড়িতে তখন অলমোস্ট 12টা বেজে গেছে, 1টার মতো। তার ঘুম আসছে না, সে চিন্তা করলো কি করা যায়। সে ফোনে পরিবারের সাথে গল্পগুজব করতে লাগলো। তারপর একটা সার্টেন সময় এসে সে ঘুমিয়ে গেল। তখন রাত কটা বাজে, আনুমানিক 2টা 2:30 হবে। আবার আগের রাতের মতো দরজায় কড়া নাড়ার শব্দ হতে থাকলো। রাকিবের চোখ খুলে গেল। ঠিক আগের রাতের মতো একই সময় সে বিছানায় বসে রইল। তারপর বাইরে থেকে একটা কণ্ঠ, রাকিব। আবার তার মায়ের কণ্ঠ। না, এবার তার মায়ের কণ্ঠ না, এটা তার ছোট ভাইয়ের কণ্ঠ। ভাইয়া দরজা খোলো। এবার তো রাকিবের বুক ধরফর করা শুরু করে দিল, কারণ তার ছোট ভাইও বাংলাদেশে। কণ্ঠটা আবার বললো, ভাইয়া আমি এসেছি। রাকিব চোখ বন্ধ করে ফেললো। বাইরে থেকে এবার হাসির শব্দ এলো খুব ধীরে। তারপর সব চুপ। রাকিবের রুমে একটা ছোট জানালা ছিল। সেই জানালার পর্দা সবসময় বন্ধ রাখতো সে। কিন্তু সেদিন রাতে হঠাৎ পর্দাটা নিজে থেকেই একটু নড়ে উঠল। রাকিব তাকিয়ে রইল। জানালার বাইরে অন্ধকার, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর জানালার নিচে একটা ছায়া দেখা গেল, মানুষের মতো। ছায়াটা ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। রাকিব পিছিয়ে গেল, আর তখন সে বুঝতে পারলো ছায়াটা জানালার সামনে দাঁড়ানো কোনো মানুষের নয়, কারণ ছায়াটার মাথা জানালার অনেক উপরে, অস্বাভাবিক লম্বা। রাকিব চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই ছায়াটা থেমে গেল। তারপর খুব ধীরে জানালার কাছে একটা আঙ্গুলের মতো ছাপ পড়লো, তারপর আরেকটা। রাকিব সারা রাত আলো জ্বালিয়ে বসে থাকলো। এছাড়া তো কোনো উপায় ছিল না, কারণ তার অলরেডি ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এরপর থেকে বদলে যেতে শুরু করলো রাকিব। পরপর কয়েকদিন ধরে অদ্ভুত ঘটনা চলতে থাকলো। রাকিবের খাবার মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেত। রাতে তার রুমের বাইরে বালিতে অদ্ভুত পায়ের ছাপ পাওয়া যেত। কখনো তার দরজায় কেউ 3বার টোকা দিত, কখনো দূর থেকে তার নাম ধরে ডাকতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সবকিছু ঘটতো একই সময়ে, রাত 2টায়। রাকিব ঘুমাতে পারতো না। দিনের বেলা কাজ করতে গিয়ে চোখ বন্ধ হয়ে আসতো।
তার সহকর্মীরা বুঝতে পারলো কিছু একটা সমস্যা হয়েছে। একদিন একজন তাকে বলল, ভাই তুমি কি ঠিক আছো? রাকিব বলল, হ্যাঁ, কিন্তু তার নিজের কণ্ঠে সে ভয় শুনতে পাচ্ছিল। মরুভূমির সেই নারী। এক রাতে কাজ শেষ করে রাকিব বাড়িতে ফিরছিল গাড়িতে করে। হঠাৎ রাস্তার পাশে একজন নারীকে দেখতে পেল। কালো একটা মেয়ের মতো একাই দাঁড়িয়ে আছে এই মরুভূমির মাঝখানে। রাকিব গাড়ি ধীর করলো। নারীটি হাত তুললো, সাহায্য চাইছে যেন। রাকিব গাড়ি থেকে নামতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন তার মাথায় আমাদের কথা মনে হলো। রাতে কেউ ডাকলে আগে দেখবে সে সত্যি মানুষ কিনা। রাকিব গাড়ি থামালো না। নারীটি তখন গাড়ির দিকে তাকালো, তারপর মুখে একটু হাসি হাসি ভাবছিল সেই মহিলার। রাকিবের বুকের ভেতরটা কেঁপে উঠলো, কারণ এত দূর থেকেও সে স্পষ্ট দেখতে পেল নারীর মুখটা স্বাভাবিক ছিল না। গাড়ি দ্রুত চলে গেল, কিন্তু রিভার ভিউ মিররে তাকে রাকিব দেখলো নারীটি আর সেখানে নেই। যে জিনিসটা গাড়ির সঙ্গে দৌড়েছিল। রাকিব গাড়ির গতি বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ড পর সে শুনলো একটা শব্দ, ধুক ধুক ধুক। গাড়ির পাশ থেকে শব্দ আসছে। সে রিভার ভিউ মিররে তাকালো, কিচ্ছু নেই। আবার সেম শব্দ, এবার শব্দটা গাড়ির ছাদ থেকে। রাকিব গাড়ি থামালো না। কয়েক মুহূর্ত পর ছাদের উপর দিয়ে যেন কোনো ভারী জিনিস দৌড়ে গেল। ধম 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 করে শব্দ হলো। রাকিব কাঁপতে কাঁপতে গাড়ি চালিয়ে ক্যাম্পে কোনো রকম ফিরে এলো। গাড়ি পার্ক করার পর সে দরজা খুলে নামলো। তারপর গাড়ির ছাদের দিকে তাকিয়ে জমে গেল বালির ওপর, কারণ সেখানে স্পষ্ট দুটো ছাপ, পায়ের ছাপ। পরদিন রাকিব হামাদের কাছে গেল, সব ঘটনা খুলে বলল হামাদকে। হামাদকে এবার বেশ চিন্তিত মনে হলো এবং সে বলল, তুমি ওই জায়গায় একা কখনো যেও না। যেহেতু তুমি বুঝতে পেরেছো তোমার সমস্যা হচ্ছে, আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি ওই জায়গায় কখনো একা যেও না। রাকিব জিজ্ঞেস করলো, কেন? হামাদ বলল, কারণ ওখানে ওরা শুধু তোমাকে ভয় দেখাচ্ছে না। রাকিব জানতে চাইলো, তাহলে? হামাদ কিছুক্ষণ চুপ থেকে বলল, ওটা তোমাকে চিনে ফেলেছে। রাকিবের গলা শুকিয়ে গেল। রাকিব সিদ্ধান্ত নিল সে চাকরি ছেড়ে দিবে, কারণ এইভাবে এরকম ভয়ঙ্কর পরিবেশে কাজ করা সম্ভব না। কারণ সে সারা রাত জেগে থাকে, দিনের বেলা কাজ করতে যে সে ঝিমোয়, কাজ করতে পারে না, মনোযোগ দিতে পারে না, কনসেন্ট্রেশন রাখতে পারে না। কিন্তু তার আগে কোম্পানির কিছু কাজ শেষ করতে হবে তো, তাই না? কারণ সেটা কন্ট্রাকচুয়াল। সেই রাতেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তখন রাত অলমোস্ট 2টা বেজে গেছে। আবার সেম দরজায় কড়া নাড়ার শব্দ। রাকিব একদম চুপ, কোনো উত্তর দিল না। বাইরে থেকে এবার তার নিজের কণ্ঠ শোনা গেল, দরজা খোলো রাকিব। রাকিব বিছানা থেকে উঠে দাঁড়ালো, বাইরে আবার। আমি রাকিব, দরজা খোলো। রাকিব বুঝতে পারলো বাইরে যে আছে সে তার কণ্ঠ নকল করেছে। হঠাৎ দরজার নিচ দিয়ে বালির মতো কিছু ভেতরে ঢুকতে লাগলো। তারপর দরজার ওপাশ থেকে ফিস ফিস, তুমি আমাকে দেখেছ? রাকিব চোখ বন্ধ করে ফেললো। ফিস ফিসানি আবার, এবার আমিও তোমাকে দেখব। রাকিব ফোন হাতে নিয়ে বসেছিল, নেটওয়ার্ক ছিল না। সে দরজার দিকে তাকিয়েছিল। হঠাৎ দরজার হাতল নড়ল, একবার, দুইবার, তিনবার, তারপর কটর করে শব্দ হচ্ছে। মনে হলো দরজাটা একটু খুলে গেল। রাকিব জমে গেল। সে তো দরজা লক করেছিল, তাহলে কে দরজা খোলার চেষ্টা করছে? অন্ধকার ফাঁক দিয়ে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। তারপর সেই অন্ধকারের ভেতর থেকে একটা মুখ ধীরে ধীরে সামনে এলো। মুখটা মানুষের মতো, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। রাকিব পিছিয়ে গেল। সত্তাটি ফিস ফিস করে বলল, তুমি আমাকে সেই রাতে দেখেছিলে। রাকিব বুঝলো সে যেদিন মরুভূমির আলো দেখেছিল সেদিন থেকেই সবকিছু শুরু। রাকিব দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিল। সে জানতো না কোথায় যাচ্ছে, শুধু দৌড়াচ্ছিল। পেছন থেকে একটা কণ্ঠ, রাকিব। সে ফিরে তাকালো না। তারপর আবার রাকিব। কণ্ঠটা এবার তার মায়ের, তারপর ছোট ভাইয়ের, তারপর তার এক বন্ধুর, শেষে তার নিজের কণ্ঠ। ভাবা যায়? আমার তো শরীর কেমন হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে।
আচ্ছা দর্শক মন্ডলী, জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। দৌড়িও না রাকিব। রাকিব থেমে গেল। তারপর চারিদিকে তাকালো, মরুভূমি, কোনো ক্যাম্প নেই, কোনো আলো নেই, কিছুই নেই। শুধু দূরে একটা আলো জ্বলছে, ঠিক সেই আলো যেটা সে প্রথম রাত দেখেছিল। আলোটা যেন তাকে ডাকছে। রাকিব এক পায়ে গিয়ে গেল, তারপর আরেক পা। হঠাৎ তার মনে হলো সে যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে। যতই হাঁটে আলোটা ততই দূরে চলে যাচ্ছে। ঠিক তখন দূর থেকে আজানের শব্দ ভেসে এলো। রাকিব থেমে গেল। কিছুক্ষণ পর আলোটা নিভে গেল, চারপাশে একদম স্বাভাবিক হয়ে গেল। সে বুঝতে পারলো সে ক্যাম্প থেকে অনেক দূরে চলে এসেছে, কিন্তু কিভাবে সে জানতো না, সে বুঝতেও পারেনি। সকালে সহকর্মীরা তাকে মরুভূমির কিনারে অচেতন অবস্থায় খুঁজে পেল। রাকিবকে হাসপাতালে নেওয়া হলো। কয়েকদিন সে সেখানে বিশ্রাম নেওয়ার পর সুস্থ হয়ে উঠল, কিন্তু সে আর সেই ক্যাম্পে ফিরে যায়নি। কোম্পানিকে বলে অন্য জায়গায় বদলি নিয়ে নিল। ঘটনার প্রায় 1 বছর পর রাকিব বাংলাদেশে ফিরে আসে। একদিন পুরনো এক সহকর্মীর ফোন পেল। লোকটা বলল, ভাই তোমার পুরনো রুমটা এখন আর ব্যবহার হয় না, কেউ ব্যবহার করে না। রাকিব জিজ্ঞেস করলো, কেন? ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর লোকটা বলল, রাতে ওই রুমের দরজায় কেউ নক করে। রাকিব চুপ থাকলো। লোকটা আবার বলল, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? কি? ঠিক রাত 2টোয় দরজার বাইরে থেকে তোমার নাম ধরে ডাক শোনা যায়। রাকিবের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে ধীরে জিজ্ঞেস করলো, আমার নাম? পাশ থেকে উত্তর এলো, হ্যাঁ। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সহকর্মী বলল, কিন্তু ভাই তুমি তো প্রায় 1 বছর ধরে ওখানে নেই। ফোন কেটে গেল। রাকিব অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর সেই রাতে প্রথমবার তার নিজের ঘরের দরজায় শব্দ হলো। 1বার, 2বার, তারপর 3বার। রাকিব দরজার দিকে তাকিয়ে রইল। বাইরে কেউ বলল না রাকিব, বরং এবার শোনা গেল, দরজা খোল। আর কণ্ঠটা ছিল রাকিবের নিজের কণ্ঠ। আসলে এটা হচ্ছে ঘুল জিনের বিষয়। এটা হচ্ছে আরব লোককথার একটি ভয়ঙ্কর ধারণা। ঘুল জিনের বিষয়টা আমরা মোটামুটি যারা ভৌতিক বা অশরীরী গল্পগুলো শুনি, আমাদের কিছুটা আইডিয়া আছে। তবে আমি দর্শক মণ্ডলী, প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের বলতে চাই, আমাদের প্রত্যেকেই সাবধান থাকা উচিত। কারণ কখন আমরা কোন অশরীরীর পাল্লায় পড়ে যাই। কারণ আমরা তো যারা ভূতের গল্প বা ঘোস্ট স্টোরি, হরর স্টোরি, অশরীরীর গল্প পছন্দ করি, আমরা কিন্তু অনেক সময় একা একা ঘোরাফেরা করি অনেক রাত পর্যন্ত। সুতরাং আমাদেরকে সাবধানে থাকতে হবে। দর্শক মণ্ডলী, জানি না আমার গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পলাশজয়ের সাথে থাকুন। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য নতুন নতুন গল্প আনতে, যাতে করে আপনারা ভয় পান। যারা ভয় পেতে পছন্দ করেন তাদের জন্য বলছি, এবং যারা হরর গল্প শুনতে পছন্দ করেন, আমরা যেন আপনাদের নতুন নতুন কাহিনী শোনাতে পারি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।